তৃণমূলকে সময় দিলেন রাজ্যপাল। সোমবার বিকেল 4টায় রাজ্যপালের সঙ্গে অভিষেকের বৈঠক হবে। রবিবার রাতে কলকাতায় ফিরেছেন রাজ্যপাল। ধর্না চতুর্থ দিনেই রাজ্যপাল কলকাতায় ফিরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, যতদিন না রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করবেন তিনি রাজভবনের সামনে থেকে উঠবেন না। রাজ্যপাল তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দার্জিলিং গভর্নর হাউসে বৈঠক করেছেন। সেখানেই তৃণমূল প্রতিনিধিদের জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন। রবিবার রাতে কলকাতায় ফিরে সময় দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আজ বিকেল 4টার সময় রাজ্যপাল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে। আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে রাজীব দত্ত। রাজীব, যেরকমটা আমরা জানলাম, তৃণমূলকে সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিকেল 4টের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। কি জানা যাচ্ছে, কি কি বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো, প্রথমেই বলি, রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তিনি গতকাল রাত্রেই কিন্তু কলকাতায় ফেরেন। দার্জিলিং থেকে ঠিক বাগডোগরা এয়ারপোর্ট থেকে তিনি কলকাতা এয়ারপোর্টে আসেন এবং 8:45 নাগাদ তিনি রাজভবনে আসেন। এবং জানো যে যেদিন তৃণমূলের তিন প্রতিনিধি দল, যেটা পঞ্চায়েত মন্ত্রীর নেতৃত্বে দার্জিলিং গভর্নর হাউসে মিট করেছিল, তখন গভর্নর বলেছিলেন যে তিনি কলকাতায় ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। কারণ যে দাবিগুলো ছিল তৃণমূলের তরফ থেকে, তার মধ্যে অবশ্যই 100 দিনের কাজের বকেয়া টাকা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, পাশাপাশি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মূল প্রতিনিধি, তার সঙ্গে কলকাতায় দেখা করতে হবে এবং তিনি কলকাতায় ধর্নায় বসেছেন। তো এই রাজ্যপাল তখনই বলেছিলেন যে তিনি খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবেন এবং কলকাতায় ফিরেই কিন্তু তিনি দেখা করবেন। এবং গতকাল রাত্রিবেলাতেই কলকাতায় ফিরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেল, গত 7ই অক্টোবর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে মেল করা হয়েছে মেলের জবাব দেন এবং জানিয়ে দেন আজ সোমবার বিকেল 4টে নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই টিমে থাকবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সমস্ত সাংসদরা থাকবেন এই বৈঠকে। এবং মূলত তার দাবি হবে যে তারা যেটা দাবি করছিলেন, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন যে 50 লক্ষ চিঠি যারা বকেয়া পাননি, অর্থাৎ 100 দিনের কাজের টাকা প্লাস আবাস যোজনার বাড়ি পাননি, সেই সমস্ত চিঠি তারা রাজ্যপালকে দিতে চান। এবং রাজ্যপাল যেহেতু কেন্দ্রের প্রতিনিধি এবং তার কাছে দাবি জানাতে চান যে কেন্দ্রীয় বকেয়া টাকা প্রায় 2.5 বছর ধরে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার কাজের টাকা আবাস যোজনার বাড়ি টাকা দিচ্ছে না, যার ফলে সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। যেহেতু রাজ্যপাল তিনি কেন্দ্রের প্রতিনিধি এবং তিনি যেন কেন্দ্রের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল আগেই বলেছিলেন দার্জিলিং এ তিনি যখন বৈঠক করেছিলেন, তারপরেই কিন্তু সংবাদ মাধ্যম আমাদের যেটা জানিয়েছিলেন রাজভবন সূত্রে যেটা বলা হয়েছিল যে রাজ্যপাল তিনি কথা বলবেন তৃণমূলের সঙ্গে, প্রতিনিধিদের সঙ্গে, যা তাদের দাবিগুলো নিয়ে, এবং পরে যখন আবার কলকাতায় মিটিং হবে এবং দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর অফিসের সঙ্গে কথা বলবেন। কিন্তু আমি যে সত্যি কি সমস্যার সমাধান হবে সেই প্রশ্ন কিন্তু এখন উত্তর দেওয়া অত্যন্ত অসম্ভব। কারণ যেভাবে পুরোটা নির্ভর করছে কেন্দ্রের উপর। কারণ রাজ্যপাল অনুরোধ করতে পারেন, কিন্তু কেন্দ্রেরও তো বক্তব্য রয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী তিনি জানেন যে গ্রাম উন্নয়ন মন্ত্রীর প্রতিমন্ত্রী যিনি নিরঞ্জন সাবদি, তিনি কলকাতায় এসে যেভাবে ডকুমেন্টস দিয়ে বলেছেন যে কত টাকা কিভাবে দুর্নীতি হয়েছে, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার কাজে বাড়ি যার পাওয়ার কথা তিনি পাননি, কারা পেয়েছেন, অর্থাৎ এটা নিয়ে কেন্দ্র তদন্ত করেছে এবং সেখানে দুর্নীতির একটা চূড়ান্ত দুর্নীতির একটা রিপোর্ট এসছে। এবং যেহেতু বারবার কেন্দ্রের টিম এসছে, তদন্তকারী টিম এসছে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের তরফ থেকে 2019 সাল থেকে কিন্তু রাজ্যকে সাবধান করে তদন্ত করতে বলা হচ্ছে, দোষী অফিসারদের মধ্যে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য কিছুই করেনি। অর্থাৎ রাজ্যপালের সঙ্গে যে বৈঠক করলেই যে সমস্যার সমাধান হবে তা কিন্তু কেউ মনে করছেন না। রাজ্যপাল শুনবেন নিশ্চয়ই তাদের কথা। রাজ্যপাল যেহেতু রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি শুনবেন কথা এবং কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলবেন। কিন্তু সমস্যা কিন্তু যে খুব তাড়াতাড়ি মিটবে বলে মনে হয় না। কারণ যেভাবে কেন্দ্রে যেহেতু টাকাটা দেয় কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক, এবং তারা পরিষ্কার করে তাদের তদন্তে উঠে এসছে কোটি কোটি টাকা যে জাল ফেক, প্রায় 1 কোটি জাল জব কার্ডের টাকা ঢুকে গেছে, তাতে টাকা অন্যভাবে বেরিয়ে গেছে, সেই দুর্নীতির টাকা। আবাস যোজনার বাড়ি যার পাওয়ার কথা নয় অন্য লোকে পেয়েছে। অর্থাৎ এখানে একটা প্রভূত দুর্নীতি হয়েছে। শুধু কেন্দ্রের যে দাবিটা কিন্তু তারা বারবার চিঠি দিয়ে জানিয়েছেন যে এই দাবি, যারা এই ঘটনা ঘটালো, অর্থাৎ যারা এই দুর্নীতি করতে প্রশ্রয় দিল, যারা সাহায্য করলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু 3-3টে চিঠির উত্তর দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে। তাই মনে হয় না যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গভর্নরের বৈঠকের পর
যে সমস্যার খুব একটা সুরাহা হবে বা আসামির বা গভর্নর নিশ্চয়ই কথা বলবেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, তাদেরও অনেক রকম, এবং সেখান থেকে গ্রাম উন্নয়ন মন্ত্রী তিনি তার দপ্তর গ্রাম উন্নয়ন মন্ত্রক তারা বিষয়টা দেখছে। অর্থাৎ আলোচনা হতেই পারে, কিন্তু রাজ্যকেও তো তার স্ট্যান্ড থেকে সরে আসতে হবে। কেন্দ্রে তারা টাকা দিচ্ছে, কারণ 100 দিনের জব যে টাকা সেটা তো কেন্দ্র সম্পূর্ণভাবে 100% দেয়। একদমই রাজীব, তুমি যেটা বললে যে এই বৈঠকের পর কিন্তু সমাধান সূত্র নাও বেরিয়ে আসতে পারে। যদি সমাধান সূত্র না বেরোয়, অর্থাৎ যদি ফলপ্রসূ না হয় এই বৈঠক, তবে টিএমসির পরবর্তী পদক্ষেপ সেক্ষেত্রে কি হতে পারে? দেখো, টিএমসি তারা একটাই কথা বলছে, যেহেতু তারা রাজভবনে যে বৈঠক, রাজভবনের সামনে যে ধর্ণা করছে, এবং তারা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণাই করেছিলেন রাজ্যপাল না এলে তারা উঠবেন না, এবং যতদিন রাজ্যপাল এসে তাদের সঙ্গে মিটিং না করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উঠবেন না। এবং যে বিষয়টা রাজ্যপালও কিন্তু কয়েকটা বিষয়, দেখো রাজ্যপালও কিন্তু কয়েকটা বিষয় নিয়ে গতকাল রাজভবনে ঢোকার আগে আমাদের কাছে খবর যে 144 ধারা, রাজভবন এই অঞ্চলটা 144 ধারা, সেই 144 যায়, এবং মুখ্য সচিবকে তিনি চিঠেছেন এবং কেন্দ্রকে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন যে মানে ভেঙে মিটিং করতে কি অনুমতি দিল। যদি কোন অনুমতি দেয় তাহলে তাদের অনুমতি রাজ্যের উত্তর চেয়ে পুলিশ কি করেছে তার, অর্থাৎ তিনিও যে ভেঙে ওই জায়গায় বসে যে তৃণমূল আজকের বৈঠকের পরে তার বারবার তারা নতুন কর্মসূচি যদি বকেয়া টাকা থাকবে, যে আজকের বৈঠকের পর তৃণমূল কি করে কর্মসূচি ঘোষণা। বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল রাজ্যপাল যতক্ষণ না তাদের সঙ্গে বৈঠক করবেন তারা যে এই 144 ধারা রাজভবনের সামনে 144 ধারা ভেঙে যেখানে তারা আন্দোলন করছেন, আজকে পঞ্চম দিনে পড়লো, সেখানে তারা বসে থাকবেন যতদিন না রাজ্যপাল বৈঠক করবেন। অর্থাৎ রাজ্যপাল আজকে বৈঠক করবেন, নিশ্চয়ই তারা আজকে উঠে যাবেন, এবং তারপরে যদি পরবর্তী কর্মসূচি তাদের থেকে সবাই লক্ষ্য থাকবে তারা পরবর্তী ক্ষেত্রে কি কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রের এই বকেয়া টাকা আদায়। ধন্যবাদ রাজীব। আপনাদের জানিয়ে রাখবো, আজ অর্থাৎ সোমবার বিকেল 4টের সময় দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তৃণমূল নেতৃত্বদের, এবং জানা যাচ্ছে তিনি রাজভবনে তাদের সাথে বৈঠক করবেন। আপনাদের জানিয়ে রাখবো, 4 দিন ধরে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে ধর্ণা দিচ্ছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে থাকছেন দিনভর। তিনি জানিয়েছেন রাজ্যপাল কলকাতায় তাদের সাক্ষাতের সময় না দেওয়া পর্যন্ত ধর্ণা চলবে, এবং এরই মধ্যে খবর রাজ্যপাল আগামীকালই আজ দেখা করতে চলেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে।